আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এটা সকাল 5:30টার একটা ভিডিও। এখানে আমরা বাড়িতে যাব, এর জন্য লাইসাকে উঠে রেডি করে নিছি। আর লাইসা তো উঠে খেলা শুরু করতেছিল, মানে মনের আনন্দ খেলা শুরু করে দিচ্ছে। তো আমি সব গুছিয়ে গাছিয়ে আমরা গাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে আসলাম গাড়িতে। আর এই যে লাইসার তো যেখানে যাই ওখানেই আরাম, ওর মামা আর নানু তাদের কোলেই আর কি ঘুমিয়ে গেছে। সারা গাড়িতেই বেশি সময় বাকি আমি ঘুমাইছে। তো আমি আমাদের 3 সিট ছিল, আমি পাশের সিটে বসছি আর কি, সাইডে একটা মেয়ে ছিল। তো এই যে অনেকক্ষণ পর আমার মেয়েটাকে আমি আমার কাছে আনলাম। তার মামা দেখে, মানে ওইভাবে দেখে সে সুন্দর করে একটা হাসি দিছে। এতক্ষণ কোনো কথাই বলতেছিল না। এই যে আমার কোলেও ঘুমিয়ে গেছিল, আবার মানে ঘুমের উপরেই ছিল সে সারাদিন। তারপর একটু ডেকে ডেকে উঠাইলাম যে মামা তুমি একটু সব কিছু দেখো। দেখতেছিল। আর ভিডিও করা ধরলে না, সে যখন তার মুড ভালো থাকবে নিজের ইচ্ছে ভিডিও করবে, তখন অনেক কথা বলবে। আর যখন আমরা একটু ভিডিও করতে চাই তখন সে কোনো কথাই বলে না। তারপরে আমরা এখানে যে প্রতিবার প্যাম্পে থামে, তো এখান থেকে কিছু কেনাকাটা করে নিলাম, লাইসার জন্য কিছু কেনাকাটা করে নিলাম। মানে আমাদের 3 জনের খাবার, 4 জনের খাবার ছিল, 4 রকমের আলাদা আলাদা খাবার ছিল। যে যার পছন্দ মতো খাবার নিয়ে নিছে। এখানে 15 মিনিটের মতো ব্রেক দেয়। তো ওয়াশরুম, কেনাকাটা সব কিছু এখান থেকে সবাই করে নেয়। তো এই যে আমার আম্মু আবার বাসা থেকে ডিম সেদ্ধ করে নিয়ে আসছে, আর ডিমের সাথে একটা মশলা বানিয়ে নিয়ে আসছে। এটা ছিল কাঁচামরিচ পেস্ট আর সরিষার তেল দিয়ে মেখে, আর কি এটা খেতে অনেক ভালোই লাগে। আমার ভাই খায় নাই, ও বলে যে ও কিছুই খাবে না গাড়িতে। তো আমি আর আমার আম্মু খেয়ে নিছি। আর এদিকে মামু ভাগ্নের কথা তো মনে হয় যে শেষই হয় না, সারা যতটুকু জাগনা থাকবে মামুর সাথে শুধু কথা বলবে। আর এই যে ঝালমুড়িটা, এটা আমার গাড়িতে না হলে হয় না, আমার খুব পছন্দের একটা ঝালমুড়ি। যতবার গাড়িতে যাই এটা বেশিরভাগ গাড়িতেই আমার খাওয়া হয়, কারণ রাস্তায় এভাবে কেনা হয় না, খাওয়া হয় না। আর সাথে একটা টাইগার নিয়ে নিছি। আর এটা আমার গরম পানি, আমার গলা ব্যথা, লাইসার একটু কাশি কাশি, এর জন্য আমি আদা দিয়ে লং দিয়ে আমার আম্মু আমাকে গরম পানি করে দিচ্ছে, ওটা নিয়ে আসছি। আর হলো জিরা পানি, এটা মনে হয় বহুত বছর পর খেলাম, 4-5 বছর পরে এটাকে আজকে পেলাম, তো খেয়ে নিলাম। যে চলে আসছি আমরা বাগেরহাটে। তো আর অল্প সময় আছে। আর এদিকে আমার ভাই দেখাচ্ছিল যে আপু দেখ, এটা গাড়ি যাইতেছে রাস্তার মাঝখান দিয়ে, লোকেশন দেখাইতেছে যে রাস্তার বাইরে থেকে। এটা নিয়ে আমরা 2 ভাই বোন আর কি মজা করলাম যে গাড়ি যাইতেছে তো রাস্তার মাঝখান দিয়ে, কিন্তু লোকেশন এইভাবে দেখায় কেন। তো এটা আবার একটু ভিডিও করে নিলাম। লাইসাও কিছু দেখতেছিল, লাইসা কিছু বুঝুক আর না বুঝুক, ও হাসতেছিল এটা দেখে, আমরা যে দেখতেছি এর জন্য। লাইসের জন্য কিছু কমলা আনা হয়েছিল, ওটাকে ওকে খাওয়াই দিচ্ছিলাম। আর এই যে আমি বাসা থেকে বোরকা পরে বের হই নাই, বোরকা ব্যাগে নিয়ে আসছিলাম, এটা আমি পরে নিলাম, যেহেতু আর বেশি সময় নাই, আমরা চলে আসছি আমাদের বাড়ির কাছাকাছি। আমি প্রতিবার এই কাজটাই, সেম কাজটাই করি, গাড়ির ভিতরে থাকি তো বেশিরভাগ বের হওয়া হয় না। বাসা থেকে বোরকা নিয়ে তারপরে গাড়িতে পরে নিই। ফেরিঘাট আসলে আমি বোরকা পরে নিই। বাড়ি থেকে আসার সময় তো বোরকা পরে আসতে হয়, তখন আর এটা করা হয় না। এই যে আমরা ফেরিঘাটে আসছি, ফেরিঘাটে এসে দেখি যে ফেরি ছেড়ে দিছে। তো এখানে 10-15 মিনিট ওয়েট করতে হয়েছে। লাইসার মামা গাড়ি থেকে নেমে গেছে, ওরা ফেরি মানে ঘাটে দেখতেছিল লাইসা। ওই যে লাইসার মামাকে দেখা যায় একটু একটু, বাইরে রোদ ছিল প্রচুর, এর জন্য ওরা যে ছাওয়ায় দাঁড়াইছে। ভিতর থেকে দেখতে পাচ্ছি, ওরা কিন্তু বাইরে থেকে আমাকে দেখতে পাবে না। আমি অনেকবার হাত দিয়ে করছি যে দেখে নাকি যে এদিকে তাকাইবে, তা দেখি যে না, কোনো আওয়াজই যায় না। এসি বাসে তো সবকিছু লাগানো থাকে। ঠান্ডার ভিতরে আমরা এসি বাস নিয়েছি, কারণ এসি বাসের পরিবেশ আর এমনি যে বাসগুলো ওইগুলোর পরিবেশ, দুটার পরিবেশ 2 রকমের। তাই এসি বাসে উঠে আমরা এসি বন্ধ করে দেই। আর এদিকে আমার আম্মুকে আমার শ্বশুর, আমার মামা ফোন দিচ্ছিল যে কে কে আসবে, নিতে আসবে কিনা। তারপর আমার শ্বশুরকে আমরা না করে দিছি যে কষ্ট করে আসতে হবে না, আমরা এই ইজি বাইক নিয়ে চলে যেতে পারবো। আর আমার নানুর জন্য কিছু খাবার রান্না করে নিয়ে আসছিলাম, ওগুলো আলাদা নিয়ে আসছিলাম, যেহেতু নানু বাড়ি একটু দূরে, তো খাবারগুলো নষ্ট হয়ে যাবে, এর জন্য ছোট মামাকে আসতে বলছিলাম, ছোট মামাকে দিয়ে দেওয়ার জন্য। আর এই যে আমরা ইজি ব্যাগ নিয়ে ইজি ব্যাগে বসে গেছি। আর আমার মেয়ের জন্য আমার ছোট মামার ছেলে খাবার নিয়ে আসছে, ওর মামা হয় আর কি, লাইসারও মামা হয়।
এই যে এটা আমার মামার, এটা হলো পিচ্ছিটা হলো লাইসার মামা। লাইসার জন্য খাবার নিয়ে আসছে, আর আমার মামাকে আমরা দেওয়ার জন্য মামাকে এখানে আসতে বলছি। তারপরে তো আমরা ইজি বাইক নিয়ে আমরা 3 জনে চলে গেলাম, 4 জন, লাইসাকে নিয়ে 4 জন আমরা। তো ইজি বাইকগুলো অনেক ভালো ছিল, আমাদের ব্যাগটা সুন্দর করে বেঁধে টেঁধে নিছে, যে নিজের মতো মনে করে আর কি সব কিছু উনি করে নিছে। আমরা প্রায় সময় বাড়িতে আসলে আমাদের পরিচিত কেউ থাকলে ওনাকে আসতে বলি, তো এবার আর তা করি নেই, আমরা নিজেরাই এখান থেকে একটা ইজি বাইক নিয়ে গেলাম। আগেরবার যখন আসছিলাম এই জায়গাটা পুরো পানি দিয়ে ভরা ছিল, এবার পানি নেই, তো দেখে ভালো লাগছে যে না এবার একটু মানে কি বলে আমাদের দেশে এটাকে খরা বলে, তো খরার দিন আসতে ভালোই লাগে। তো এখানে একটা বক দেখে রবিউল থামিয়ে দিছিল ছবি তোলার জন্য। আর বাড়ি আস্তে আস্তে দেখি আমার শ্বশুর ডাব পাড়ার জন্য ব্যস্ত হয়ে গেছে, আর আমার শ্বশুরের জন্য একটা মোবাইল নিয়ে এসেছি আমরা। ওই মোবাইলটা সেট করতে করতে লাইসার পাপা ফোন দিছে, ওটা আবার আমার আব্বুকে দিল আমার ভাই, যে তাহলে আপনার ফোন আসছে, আব্বু কথা বলতেছিল। আব্বু তো এদিকে ডাব পাড়ায় ব্যস্ত খুব। এই যে এই ফোনটা নিয়ে এসেছি আব্বুর জন্য, এটা হলো মোটরোলা ফোন। তো এটা আব্বু ওই প্রথমবার আর কি টাচ ফোন চালাবে। আব্বু মনের ভিতরে কি চলছে এটা তো বুঝতেই পারছি, আমরা যখন নতুন নতুন টাচ ফোন চালাইতাম আমাদের মনের ভিতরে এরকম চলতো। যাই হোক আলহামদুলিল্লাহ আব্বু প্রথমবার টাচ ফোন চালাবে। তো এদিকে দেখলাম আমার শাশুড়ি আমাদের জন্য নুডলস পাকা বিয়ের জন্য সবকিছু নিয়ে নিছে, উনি আসছিল চুলার কাছে, তো ওনাকে উঠিয়ে দিয়ে তারপর আমি বসলাম যে আম্মু আপনি যে ঘরে যান আমি রান্না করি। তো এদিকে আমি নুডলস রান্না করতে বসে গেছি, আর আমার আব্বু তো প্রতিটা গাছ থেকে আর কি ডাব উনি লাঠি দিয়ে ডাব আনতেছিল, তারপর আব্বু আবার নিজের হাতে কেটে দিছে। আর এদিকে আমার শাশুড়ি আম্মু উনি আমার জন্য এক গ্লাস নিয়ে আসছে, নারকেল দেওয়ার কারণে পানিটা বেশি একবারে দুধের মতো লাগে। আর আমার ননস একটাই ননস, উনি আমরা বাড়িতে আসলে আপু যদি না আসে আমাদের মনে হয় যে বাড়িটা খালি খালি লাগে, কারণ আপুর 3টা মেয়ে, 2টা বড়, একটা মেয়ে লাইসার সমান, ওরা 2 মাসের ছোট বড়। তা আলহামদুলিল্লাহ ওরা বিকালে চলে আসছে, আর এই দেখেন ওরা 2 বোন মিলে কত মজা করতেছে। এগুলো যদি না হয় তাহলে তো বাড়ি মজাই লাগে না। তো যতক্ষণ আপু না আসে ততক্ষণ তো ফোন দিতেই থাকে, আমরা ঢাকা থেকেই ফোন দিতে থাকি যে আপু আমরা এই কয়টা বাজে বাড়িতে যেয়ে পৌঁছাবো, আল্লাহ যদি নাই আপনি তার আগে যাবেন। আপু ওদের স্কুল বন্ধ থাকলে তো আপু সকালবেলায় চলে আসে, আর স্কুল যেহেতু আজকে স্কুল ছিল তো ওদের 4টায় ছুটি হয় স্কুল। 4টায় ছুটি হওয়ার পর আপু 4:30টার ভিতরে বাসা থেকে বের হয়ে গেছে, মানে আগে থাকতে সবকিছু গুছগাছ করে রেখে দিছে কখন আসবে মেয়ে, তারপর নিয়ে চলে আসবে। যাই হোক আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন, ওদের জন্য সবার জন্য দোয়া করবেন।